নমস্কার বন্ধুরা। পৌরাণিক কাহিনী স্বর্গীয় রাজ্যে যেখানে দেবদেবীরা বাস করতেন সেখানে গভীর প্রশ্ন বিদ্যমান ছিল। নশ্বর এমন অবর হইতে একভাবে আগ্রহী করেছিল। এটি এমন একটি প্রশ্ন যা মানুষের অস্তিত্বের সারমর্মে অদ্ভুত হয়েছিল। ক্ষুধা, তৃষ্ণা এবং ঘুম, এদের মধ্যে কোনটি সবচেয়ে বেশি বড়? এই প্রশ্নে গুলি যখন অষ্টিক কানে পৌঁছেছিল তখন এই ভগবান বিষ্ণু অষ্টম অবতার ভগবান কৃষ্ণ ছাড়া আর গাঢ় আগ্রহ জাগিয়েছিল। তার কৌতুকপূর্ণ আচরণ এবং অসীম প্রজ্ঞার জন্য পরিচিত কৃষ্ণ এই যুগ পুরনো ঝামেলার অন্তর্দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন বৃন্দাবনের সবুজ বনের মধ্যে, যেখানে কৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিলেন, একদল ঋষি তার কাছে গভীর কৌতূহল নিয়ে আসেন। তার সামনে মাথা নত করে তারা এমন প্রশ্ন উত্থাপন করেছিল যে যুগ যুগ ধরে দার্শনিক এবং সত্য সন্ধানকারীদের বিভ্রান্ত করেছিল। হে ভগবান কৃষ্ণ, আমরা এমন একটি বিষয়ে আপনার জ্ঞান খুঁজি যা এমনকি সবচেয়ে জ্ঞানী মানুষকে বিভ্রান্ত করছে। ক্ষুধা, তৃষ্ণা এবং ঘুমের মধ্যে কোনটি সবচেয়ে বড় কষ্ট যা নশ্বর প্রাণীকে জর্জরিত করে? কৃষ্ণ একটি জাজ্যত হাসি দিয়ে এই সিদ্ধান্ত এবং সমবেত জনতার দিকে তাকিয়ে রইলেন। এরপরে তিনি একটি গল্প বুনতে শুরু করেছিলেন যে কেবল তাদের প্রশ্নে উভয়ই উত্তর দেবেন না, বরং সত্য জ্ঞানের পথ আলোকিত করবে। মরণশীল দেশে কৃষ্ণ শুরু করেছিলেন যেখানে একজন রাজা বাস করতেন, যিনি তার প্রজ্ঞা এবং করুণার জন্য বিখ্যাত ছিলেন। তার সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও রাজা জ্ঞানের জন্য নিরলস চেষ্টায় জর্জরিত ছিলেন। তিনি ঋষি ও পণ্ডিতদের পরামর্শ চেয়েছিলেন, আশা করেছিলেন অতৃপ্ত তৃষ্ণা মেটাতে তার আত্মাকে গ্রাস করেছিল। রাজা যখন জ্ঞানের সন্ধানে যাত্রা শুরু করেছিলেন তখন তিনি পাহাড়ের মধ্যে বসবাসকারী এক সন্ন্যাসীর মুখোমুখি হয়েছিল। তিনি ওই অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে তার গভীর অন্তর্দৃষ্টির জন্য পরিচিত সন্ন্যাসীর সামনে মাথা নত করেছিলেন। রাজা একই প্রশ্ন করেছিলেন যা আপনি আমার সামনে এনেছেন। এই শ্রদ্ধ ঋষি রাজাকে অনুনয় করলেন, ক্ষুধা, তৃষ্ণা এবং ঘুমের মধ্যে কে সবচেয়ে বড়? সন্ন্যাসী উচিত জ্ঞানের ঝলমল দিয়ে চোখ দিয়ে মৃদু হেসে বললেন, হে রাজা, ক্ষুধার্ত প্রকৃতপক্ষে একটি শক্তিশালী শক্তি যা মানুষের খাদ্যের সন্ধানে চালিত করে। তৃষ্ণা একটি অবিরাম তাগিদ যা আমাদের শুকিয়ে যাওয়া গোলা নিভে ঘুমাতে বাধ্য করে। একটি প্রয়োজনীয় ত্রাণ যা তাদের ক্লান্ত শরীরকে পরিচালিত করে। কিন্তু এর চেয়ে বড় শক্তি আছে জ্ঞানের ক্ষুধা, তৃষ্ণা এবং অগোদার ঘুম। রাজা যখন সন্ন্যাসীর কথাগুলি নিয়ে ভাবছিলেন তখন তিনি তাদের মধ্যে থাকা গভীর সত্য উপলব্ধি করেছিলেন। তিনি একটি জ্ঞানের ক্ষুধা তাকে তার অনুসন্ধানে চালিত করেছিল, সত্যের তৃষ্ণা তাকে সর্বদাকে নিয়ে গিয়েছিল এবং অজ্ঞতার ঘুম তাকে অন্ধ করে দিয়েছিল মহাবিশ্বের রহস্য। এবং তাই প্রিয় ঋষিগণ কৃষ্ণ প্রসঙ্গে বলেছিলেন, এটি ক্ষুধা, তৃষ্ণা এবং নিদ্রা নয় যা নশ্বর প্রাণীদের উপর সর্বাধিক প্রভাব করে, বরং জ্ঞানের ক্ষুধা, সত্যের তৃষ্ণা এবং জ্ঞানের ঘুম যা শেষ পর্যন্ত রূপ নেয় তাদের মধ্যে। এই শব্দগুলির মধ্যে কৃষ্ণ ঋষিদের এবং উপস্থিত সকলকে একটি নির্বচনীয় পাঠ প্রদান করেছিলেন। তাদের মনে করে দিয়েছিলেন যে প্রকৃত পরিপূর্ণতা শারীরিক চাহিদার পর্যাপ্তির মধ্যে নয়, বরং জ্ঞান, সত্য এবং অর্জনের জন্মতে রয়েছে। এবং ঋষিরা চলে যাওয়ার সাথে সাথে তাদের হৃদয়ে নতুন উপলব্ধিতে পূর্ণ হয়েছিল। তাদের সাথে সাথেই ভগবান কৃষ্ণের শাশ্বত জ্ঞান বহন করেছিল, জেনেছিল যে জ্ঞান এবং সত্যের সন্ধানে তারা নশ্বর অস্তিত্বের শৃঙ্খল থেকে চূড়ান্ত মুক্তি পাবে। তো বন্ধুরা, এরকম অংশের ভিতরে চ্যানেল সাবস্ক্রাইব করতে সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয়।